ঈদের সমস্যার কারণে একজনের টিকিট একজনের নিয়ে জায়গা জুলুম হয়, ছিনতাইকারী হয়, এই জন্য আগে থেকে পাঠাই দিতে হবে। ট্রেনের স্টিমার ঠিক থাকে না, ঠিকমতো টাইম মতো সময় ট্রেন ছাড়ে না। আমাদের সমস্যা এই ভোগান্তি। নতুন মন্ত্রী হয়েছে, আশা করি নতুন মন্ত্রীর কাছে এইটা দেখবে, আপনারা সবই দেখবেন যে সমস্যার সমাধান একজনের টিকিট একজনের পয়সা থাকে, সিট উঠতে চায় না। ট্রেন স্টেশনে ঠিক মতন দাঁড়া করলে ট্রেন ঠিক মতো ছাড়া হয় না, ঠিক মতো সময় মতন পানি থাকে না, নানা ধরনের সমস্যা ট্রেনের মধ্যে। এই সমস্যা মন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, এগুলো আপনারা দেখবেন। দূরে সফর করা হয়, বিবি বাচ্চাকে নিয়ে আমরা খুব কষ্ট হয়ে যায় রং রোড এটা। আপনার থেকে আশা করি স্যার এবার মন্ত্রী স্যার অরিজিনালে আমরা টিকিট কাটি, টিকিটই পাই না, 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে থাকে স্যার। টিকিটগুলো যা কই স্যার, এই সরকারি টিকিটগুলো যা কই কালো বাজার হাতে হাতে পড়ে যায়। এক একটা 1000-1200 আমাদের কাছে দাম চা, আমরা অরিজিনাল টিকিট কাটতেই পারি না স্যার। এই জন্য আপনার কাছে অনুরোধ, এইগুলোকে খেয়াল করবেন স্যার। আপনারা মন্ত্রীর কাছে অনুরোধ, এটা দেখবেন। এই কমলাপুর আরও উন্নত হোক, আমরা আপনার কাছে চাই এটা স্যার। আলহামদুলিল্লাহ, আমার ছুটি হয়েছে গত 21 তারিখ। তো আজকে বোনের বাসায় ছিলাম, এর মধ্যে এক ভাগিনাকে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাচ্ছি আর কি। আর ট্রেনের যাত্রায় আলহামদুলিল্লাহ ট্রেনের যাত্রা মোটামুটি স্বাভাবিক। আমি যেহেতু টিকিট পাইনি, দাঁড়িয়ে যেতে হবে আর কি। হ্যাঁ, অনলাইনে টিকিট কাটার চেষ্টা করছি, বাট অনলাইনে পাইনি আর কি। কারণ টিকিট ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে সিট খালি হয়ে যায়, সিট পাওয়া যায় না। কারণ বাধ্য হয়ে কমিউটার ট্রেনে যেতে হচ্ছে। আসলে কষ্ট করে যাচ্ছি, বাড়িতে মা বাবা আছে, তো তাদের সাথে ইটটা ভাগাভাগি করব। কষ্ট হলো আসলে, বাড়ির যে যাওয়ার যে আনন্দটা আসলে তখন কষ্ট মনে হয় না আর কি। কোনো শিডিউল বিপর্যয় হয় নাই। আর টিকিট তো 10 দিন আগে দেয়, তো একটু ঝামেলা হয়েছে প্রথম থেকে। তো ঢোকার জন্য 8টার সময় উঠতে হয়। আর আমরা যেহেতু পূর্বাঞ্চল, আমরা 2টার সময় কাটছি আর কি টিকিট।